ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিতে শিক্ষক নিয়োগ সহজ করছে ইউজিসি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নয়া নিয়মের পাশাপাশি এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিধিতেও বদল আনার কথা বলল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালে ইউজিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের ১০% সীমা বেঁধে দিয়েছিল। অর্থাৎ কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১০০টি পোস্ট থাকলে তার মধ্যে সর্বোচ্চ ১০ জন চুক্তিভিত্তিক শিক্ষক থাকতে পারতেন। কিন্তু সোমবার ইউজিসির নতুন খসড়ায় এই ধরনের নিয়োগের সীমা প্রত্যাহার করে নেওয়ার কথা বলা রয়েছে, যা নিয়ে শিক্ষা মহলে নানা প্রশ্ন উঠেছে। তাদের কথায়, কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর পথে হেঁটেই ইউজিসিও কি কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীর বদলে অস্থায়ী শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চাইছে, যাতে স্থায়ী শিক্ষকদের মোটা বেতনের পাশাপাশি অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির মতো সুযোগ সুবিধার দায়ও নিতে না হয়। অবশ্য ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার উচ্চশিক্ষায় চুক্তিতে শিক্ষক নিয়োগের ক্যাপ প্রত্যাহার করার বিষয়ে বলেছেন যে অনেক সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা পূরণ করার চেষ্টা করছে। সেটা বিবেচনা করেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিছুটা ছাড় দিতেই চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের সীমায় কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে। তার সংযোজন, একবার কেন্দ্রীয় বা রাজ্যের প্রতিষ্ঠানগুলো সব শূন্যপদ পূরণ করলেই চুক্তির ভিত্তিতে নিয়োগ কম হবে বলে আশা করা হচ্ছে। যদিও ওয়েবকুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্যর কথায়, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের কোনো সীমা না থাকলে উচ্চশিক্ষার মান কোথায় যাবে সহজেই অনুমেয়। একই যোগ্যতার একজন স্থায়ী ও অস্থায়ী শিক্ষকের বেতনের বিস্তর তফাৎ। ফলে তাঁদের দায় এবং দায়িত্ব কখনও এক হতে পারে। দেশের কোথাও স্থায়ী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হলে অস্থায়ীদের সরিয়ে দেওয়ার নমুনাও অধরা। আসলে ঢালাও অস্থায়ী নিয়োগের মাধ্যমে ইউজিসি বেসরকারীকরণের দিকেই ঝুঁকছে। এখন শুধু এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।